দেখতে দেখতে আমরা সেই বনে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, আমরা এই বনে শিকার করব। তোমার সাবধান, একটি শিকার যেন পালিয়ে যেতে না পারে। ঠিক যদি আছে একটি বন্ধু। পালিয়ে যাই তাহলে আমার হাতের এই বিষাক্ত তীরে আপনার মাথাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। ঠিক আছে বন্ধু, আমারও একটি শর্ত আছে। আর কি শর্ত বন্ধু? যদি আপনার হাত যাই তাহলে দেখতে পাচ্ছ আমার হাতে হিসাব ভেদ করবে। তবে তাই হবে বন্ধু, শিকারের জন্য প্রস্তুত হয়ে নাও। যেন আবার ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিকারীগণ, এই উড়ন বলে হবে না শিকার দর্শন, যেতে হবে সেই মিঠার বন। বন্ধু, সেই মিঠার বন। ঠিক আছে বন্ধু, এই দৈব বাণীর জন্যই আমরা চলো বন্ধু। সোহল সে শিকারী মিঠারে ও বালে তে কি यार कहते दूर जाइते शिकारी रे ओ शिकारी सुधारे ए गावे ए जे सामने ते मिटारे बोल বন্ধু অর্জুন, বল বন্ধু, আমরা সেই মিঠার বনে চলে এসেছি। আজ আমরা মিঠার বনে এসেছি। তবে তোমার শর্তটা থাকবে আগেরটাই, কেমন? ঠিক আছে বন্ধু, তবে শিকারের জন্য প্রস্তুত হয় না। ঠিক আছে বন্ধু। একে তুই মারবি না দাঁড়বি? যদি তুই মারবি হোস তাহলে আবার শব্দে দাঁড়িয়ে কথা বল, আর যদি দানবী হোস তাহলে তুই ভস্ম হয়ে যা। এই কি তুই কথা বলবি না? তাহলে সহ্য কর আমার হাতের এই বিষাক্ত তীরের আঘাত। হ্যালো, মরণ হইল ভুজি শিকারি এরই হাতে শিব বাবারে কোথায় রইলে শিব বাবা রে এসে কায়া কর এই যে তো আমার পদার মহরণ রে হইল শির হাতে ও কি কোন শহরে বাড়ি কোন মারে ওই কোন শহরে ঘর
দেখে নাম তোমার মাতার মাতা কে এই যে কহিলাস নগর বাহারি যে শিকারি রে শেষ ওরে ঘর এই যে পিতার নাম শিবর বাবা আমার নাই আমটি পদায় কি এই যে কোন শহরে বাহারি শিকারি রে কোন শহরে ঘর এই যে কি নাম তোর পিতার মাতা রাম ও তোমার কি তাম পাই নগর বাড়িলে কই সেই শহরে ঘর এই যে বাবা মায়ের নাম রাখাতে তোমরা সৌদাগর তোমার নাম সে চন্দ্র সদাগর ও দেবী আমার নাম সেই চন্দ্র সওদাগর, কিন্তু তুমি আমার নাম শুনে চমকে উঠলে কেন দেবী? সে তোমার আশেষে 12 বছর ধরে এখানে অপেক্ষা করছি। তাই সত্যই আমার হাতের এক মুষ্ঠ পুজো নেওয়ার জন্য 12 বছর ধরে তুমি অপেক্ষা করছো? তা কিসের আশায় বলো? সে তোমার হাসতে এক মুষ্ট পূজা পেলে যে আমার বিয়ের বর মিলবে। বর মিলবে? হ্যাঁ, আমার বিয়ের বর মিলবে। সত্য বলছো? সত্য বলছি। তাহলে এসো আমার সঙ্গে দেবী। বেশ, চলুন। একে খেলে দেবে? ও, আমি তো কিছুই খাইনি। তাহলে এসো আমার সঙ্গে। বেশ, চলুন। একে খেলে দেবে? আমি সত্য করে বলছি, কিচ্ছুই খাইনি। সত্য বলছো তো? হ্যাঁ, সত্য। তাহলে এসো আমার সঙ্গে। বেশ। সত্য করে বলো দেবী, তুমি কি খেলে? আমার খানা আমি খেলাম, তা তোমার বাবার কি, তোমার 14 গোষ্ঠীর কি? বেশ, তবে কি আমাকে বোঝা দিবে না? অযথা তোর এই কথায় একটি শুকনো বেলের পাতাও পাবে না দেবী। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। হায় ভগবান, কেউ যদি এই মুহূর্তে আমাকে অস্ত্র দান করতো, তাহলে যুদ্ধ করে ওই বেমান সদাগরের হাত থেকে আমি পূজাটা আদায় করে নিতাম। এই দেবী, তোমাকে রক্ষা করার মতো কেউ নেই। ভয় নেই রে ভাগনি, ভয় নেই। তোর অর্জুন মামা বেঁচে থাকতেই তোর কোনো ভয় নেই। আমি অস্ত্র দিচ্ছি, এই অস্ত্র নেই, এই সদাগরের সাথে যুদ্ধ করে তোর পূজা করে আদায় করে নে। বেশ মামা,
চলুন বন্ধু। আমার শত্রুর হাতে তুমি অস্ত্র তুলে দিয়ে বড় ভুল করলে বন্ধু। তবে যে আমার সেই ছোট্টবেলার কার বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি অস্বীকার করছি রে, কিন্তু আপনার শত্রু হতে পারে সে যে আমার পরম আত্মীয়, আমার ভাগ্নে। ঠিক আছে বন্ধু, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব একেবারে ছিন্ন করে দিলাম বন্ধু, ছিন্ন করে দিলাম। ভাগ্নে, আমি বলে যাচ্ছি, যুদ্ধ করেই এই বেঈমান ও সদাগরের সাথে যুদ্ধ করেই তো বাকি পুজো তুই আদায় করেই, তবে আমার নাম বিপ্লবী অর্জুন। ধন্যবাদ বাবা। তাহলে আসুন হয়ে যাক, দেখি কার বাহাতে কত শক্তি। বেশ, তবে তাই হবে। রেডি? ও কি সাবধান হয় রে চয়ন সওদাগর, কি সাবধান হয় রে চয়ন সওদাগর। সালাম তোর মস্তকে, ও কি সাবধান হয়ে রে পাতাদের। চোদ্দ তো হলা পেশার গতির সালাম তোমাকে। ও কি সাবধান হয় রে চয়ন সওদাগর। একুশ তুলা বিশের গতির সালাম তোর মস্তকে, তুমি একটু শান্ত হও দেবী, তুমি একটু শান্ত হও। আমি আমি তোমাকে পুজো দিচ্ছি দেবী, আমি তোমাকে পুজো দিচ্ছি। বেশ পূজা দিবে তো? হ্যাঁ দেবী, পুজো দিব, তবে একটি শর্ত আছে। বলুন তো। তোমার তোমার দু হাত বন্ধন করে আমি তোমাকে পুজো দেব, ঠিক আছে? বেশ। পুজো নেবে, পুজো নেবে। তুমি কি করে ভাবলে দেবী এই চন্দ্র সদাগরের হাত থেকে পুজো নেবে? তুমি যদি সেটাই ভুল দিয়ে থাকো তাহলে তুমি ভুল করবে দেবে, ভুল করবে। এবার এবার তো প্রস্তুত হয়ে দেবে। আমার বুয়ু জানি এবার সাধো নাই, আমার বুয়ু জানি এবার সাধো নাই। এই যে ছেড়ে দেবুর আস্তের বাঁধন দেশে ফিরে। আমার বুয়ু জানি এবার সাধনাই, আমার বুয়ু জানি এবার সাধনাই। এই যে ছেড়ে যাবুর হাস্তের বাঁধন দেশে ফিরে যায়।
এই যে কোথায় রইলে অর্জুন মামায়া রে এসে কায়া কর এই যে তো আমার ভাগিনী বিপদ রে কা